সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, আমি সরকারের কাছে আসবো না। কেননা সরকার হচ্ছে স্বাধীনতা, সরকার আজকে নিন্দনীয় সরকার, সরকারের পতন প্রতিটা ঘরে ঘরে মানুষ চায়। আমাদের এই কর্মসূচি ততদিন চলমান থাকবে যতদিন না যাদেরকে গ্রেফতার করা হয়েছে কোনো প্রকার দোষ ছাড়া, অপরাধ ছাড়া, নিরপরাধ নিরস্ত্র শিক্ষার্থীদেরকে তারা গারদে ভরেছে এবং যাদেরকে মেরেছে তাদের বিচার চাচ্ছি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা প্রথমেই বলতে চাই, আমরা কোনো ছাত্র দল না, আমরা ছাত্রলীগ না, আমাদের একটাই পরিচয়, আমরা শিক্ষার্থী, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো দলের সাথে যুক্ত নই। এটা আমরা আগেও বলেছি, বারবার বলছি, আমরা কোনো দলের সাথে যুক্ত নই। সরকার বারবার আমাদেরকে শিবির, তারপরে হচ্ছে জামায়াত ইসলামী, বিভিন্ন দলের নাম দিয়ে তারা এই খুনগুলো করতেছে এবং তারা বলতেছে বিরোধী দল। বাংলাদেশে কোনো বিরোধী দল আছে? বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। তারা কেন বলছে যে আমরা বিরোধী দল? আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা নিরস্ত্র শিক্ষার্থী, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। আমাদের দাবি একটাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তি চাচ্ছি এবং যাদেরকে গুম করা হয়েছে 5 দিন, আপনারা সবাই অবগত আছেন যে 5 দিন ইন্টারনেট বাংলাদেশে বন্ধ ছিল। 5 দিন ইন্টারনেট বন্ধ থেকে তারা যে গুম এবং অত্যাচার বাংলাদেশের উপর করেছে, যে নিপীড়ন চালিয়েছে শিক্ষার্থীদের উপর, তার বিচার চাচ্ছি এবং যে সকল শিক্ষার্থীদেরকে গুম করা হচ্ছে তাদের যেন সরকার 5 দিনের মধ্যে তাদের জন্য খোঁজ দেয়। সরকার ছাত্রভঙ্গ হয় নাই, পুলিশ আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না। পুলিশের কি কোনো অধিকার আছে? না প্রশাসনের কোনো অধিকার আছে যে ন্যায় বিচার আমরা রাস্তায় দাঁড়িয়ে চাইতে পারবো না? আমরা তো জড়ো হয়েছিলাম, তারপরে পুলিশ হচ্ছে গ্রেফতার করতেছে। পুলিশ গ্রেফতার করতেছে, 2 জনকে নিয়ে গেছে আর আরো 8 জনকে হচ্ছে তারা ধরে নিয়ে দিচ্ছে আর কি। এটা কোন এরিয়াতে? এটা হচ্ছে হাইকোর্টের সামনে। হাইকোর্টের সামনে তারা হচ্ছে আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না। কিন্তু কয়টার দিকের ঘটনা? হ্যাঁ, কয়টার দিকের ঘটনা এটা? এটা 12টার আগে, 11:45 নাগাদ তারা হচ্ছে একা একা শিক্ষার্থীদেরকে যারা জড়ো হচ্ছিল, একজন একজন করে জড়ো হচ্ছিল, আমরা তো সবাই একসাথে জড়ো হতে পারতেছিলাম না পুলিশের কারণে। একজন একজন করে জড়ো হচ্ছিল, তারা একজন একজন করে ধরে নিয়ে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদেরকে সাহায্য করছে, তারা হচ্ছে বলছে যে আমাদেরকে এখন ওই শিক্ষার্থীগুলোকে বের করে দিবে। কিন্তু যাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এমনও অনেক আছে যাদেরকে গ্রেফতার করেছে, তাদের পরিচয়, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তাদেরকে অনতিবিলম্বে জেল থেকে বের করে আনা হোক। 9টা দাবি দেওয়া হয়েছে, দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন হবে। আর এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দাবিটা হচ্ছে, আমাদের ভাইদের শহীদ করা হয়েছে, আমাদের বোনদের আঘাত করা হয়েছে, তাদের আহত করা হয়েছে, নিহত করা হয়েছে, এই দাবি বাস্তবায়ন পর্যন্ত, তাদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত, যেসব পুলিশ তাদের হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে মার্চ ফর জাস্টিস। এতদিন যে গণহত্যা হয়েছে, আমরা সবাই এটার প্রতিবাদ চাই, এটার বিচার চাই। আমরা সবাই এই জন্যই সবাই এক হচ্ছি। এখানে কোনো শ্রেণী পেশার মানুষ নেই, ছাত্ররা, আইনজীবীরা, সকল পেশার মানুষ এখানে আজকে আমরা গণপদযাত্রা দাঁড়াইছি। শুধু একটাই কারণে, আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাই, শুধু এটুকুই, আর কিছু।